হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 5 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে পোয়েম, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ইয়ার 7 থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, এখানে একটাই স্ট্যান্জা রয়েছে, আমি পড়ছি, তোমরা ভালো করে আগে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করবো। কেমন? দেখো, আই মেট এ লিটল কটেজ গার্ল, অর্থাৎ একটি ছোট্ট গ্রাম্য বালিকার সাথে আমার দেখা হয়েছিল। সি ওয়াজ 8 years old, তার বয়স ছিল 8 বছর। সি সেড, সে বলেছিল, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, অর্থাৎ তার চুল ছিল ঘন এবং কোঁকড়ানো। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, অর্থাৎ যারা ঘিরে রেখেছিল তার মাথা। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের এক্সট্রাক্ট পার্ট অফ দ্য পোয়েম। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের এতে কি বলেছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ ওল্ড ওয়াজ দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির বয়স কত ছিল? তাহলে অ্যান্সার কি লিখবো? দ্য গার্ল ওয়াজ 8 years old, অর্থাৎ মেয়েটির বয়স ছিল 8 বছর। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কি বলেছে? ডিসক্রাইব দ্য গার্লস হেয়ার, অর্থাৎ মেয়েটির চুলের বর্ণনা দাও। তাহলে অ্যান্সারে কি লিখবো? হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, অর্থাৎ তার চুল ছিল ঘন এবং কোঁকড়ানো, যেটা তার মাথাকে ঘিরে রেখেছিল। ওকে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে? ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ প্রদত্ত কবিতা থেকে নিম্নলিখিত শব্দের অর্থগুলো খুঁজে বার করো। দেখো, ফার্স্ট ওয়ার্ডটা কি রয়েছে? এ স্মল হাউস ইন দ্য কান্ট্রি, তার নিয়ারেস্ট মিনিং কী হবে? কটেজ। এরপর 2 রয়েছে রিংলেট, রিংলেট থেকে হবে কার্ল, অর্থাৎ কোঁকড়ানো। কেমন? এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশানে। দেখো, 2 এর দাগে কি বলেছে? কমপ্লিট দ্য চার্ট উইথ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, অর্থাৎ বিশেষণগুলির সঠিক মাত্রা বসিয়ে নিচের তালিকাটি পূরণ করতে বলেছে। সো তোমাদের ডিগ্রি সম্পর্কে নিশ্চয়ই বেসিক আইডিয়া রয়েছে। ডিগ্রিকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, 3 হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, সো কম্প্যারেটিভ ডিগ্রি কখন হয়? যখন 2 এর মধ্যে 1-এর উৎকর্ষ কিংবা অপকর্ষ বোঝানো হয় তখন হয় কম্প্যারেটিভ ডিগ্রি, আর বহুর মধ্যে যখন 1-এর উৎকর্ষ কিংবা অপকর্ষ বোঝানো হয় তখন হয় সুপারলেটিভ ডিগ্রি। এখানে ফার্স্ট যে অ্যাডজেক্টিভ ফর্মটা রয়েছে ওটা কম্প্যারেটিভ ফর্মে রয়েছে, ওয়াইজার। তাহলে তার পজিটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম লিখতে বলেছে। তাহলে পজিটিভে হবে ওয়াইজ এবং সুপারলেটিভে হবে ওয়াইজেস্ট। এরপর 2 দেখো, 2 পজিটিভ ফর্ম দেওয়া রয়েছে ইন্টেলিজেন্ট, তার কম্প্যারেটিভ ফর্ম হবে মোর ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট ইন্টেলিজেন্ট। এরপর 3 দেখো, 3 দেওয়া রয়েছে সুপারলেটিভ ফর্ম ওর্স্ট, তার পজিটিভ ফর্ম হবে ব্যাড এবং কম্প্যারেটিভ ফর্ম হবে ওর্স। ওকে, এরপর আমরা চলে আসবো 3 এর দাগে। দেখো, 3 এর দাগে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে বা বন্ধনীর মধ্যে যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে তার সঠিক ফর্মটা খুঁজে বার করে শূন্যস্থানে লেখো। দেখো, আইয়ের দাগে কি বলেছে? দ্য সান ড্যাশ, অপশান 3টে রয়েছে রাইজ, রাইজেস, রোজ ইন দ্য ইস্ট। তাহলে নিশ্চয়ই তোমরা জানো, খুবই সিম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে রাইজেস কেন হলো? যেহেতু বাক্যটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, তাই এটা প্রেজেন্ট ফর্মে থাকবে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রয়েছে, তাই এস বা ইএস যোগ হবে ভার্বের সঙ্গে। এরপরে 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 কি বলেছে? হোয়েন ডু ইউ ড্যাশ, ভার্ব ফর্ম 3টে রয়েছে, গো, গোজ, ওয়েন্ট টু স্কুল। এখানে সঠিক ফর্মটা হবে গো। হোয়েন ডু ইউ গো টু স্কুল। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো, 3 কি বলেছে? রবার্ট ব্রুস ড্যাশ, ভার্ব ফর্ম 3টে রয়েছে, ফাইট, ফাইটস, ফট, হার্ড টু রিগেইন হিজ কিংডম, অর্থাৎ রবার্ট ব্রুস তার রাজ্য ফিরে পাওয়ার জন্য কঠোরভাবে লড়াই করেছিলেন, তাই এখানে ফাইটের পাস্ট ফর্ম হবে ফট। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 5 বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।